শীতকালীন বিখ্যাত পিঠে সরু চাকলি। তো আজকে আমি সরু চাকলি বানিয়ে দেখাবো। এখানে আমি 100 গ্রামের মতন বিউলির ডালকে আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, পরিষ্কার করে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। আর এখানে 200 গ্রাম চালকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে দুটোই ভিজে গেছে। এবারে জলটাকে ছেঁকে নেব। এবারে জলটাকে ছেঁকে নিয়েছি, নিয়ে মিক্সির বাটির মধ্যে আমি আগে চালটাকে আগে বেটে নিলাম। খুব স্মুথ করে বেটে নিতে হবে যেন দানা না থাকে। আর এবারে তারপরে আমি ডালটাকেও খুব মিহি করে বেটে নিয়েছি। এবার দুটোকে একসাথে মিশিয়ে নিলাম। এবারে স্বাদ অনুযায়ী নুন দিলাম, দিয়ে গ্রাইন্ডারের মধ্যে একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে ব্যাটারটাকে গুলে নিতে হবে। ব্যাটারটা যেন মোটাও না হয় আর খুব পাতলাও যেন না হয়, সেইভাবে ব্যাটারটা করতে হবে। তো ঠিক এইভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবারে একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে বেগুনের বোটাতে তেল বুলিয়ে নিয়ে তেলটা মুছে নিয়ে এক হাতা করে দিয়ে এবারে পাতলা করে ব্যাটারটাকে চতুর্দিকে ছড়িয়ে পাতলা করে নেব। এবারে এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নিচ্ছি। আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। তো এইভাবে বানিয়ে নিলাম। এবার পরে আর একটাও বানিয়ে নিচ্ছি। আমি এবারে একটু বেশি দিয়েছি কেন, যাতে একটু বড় করার জন্য। এবারে পাতলা করে ছড়িয়ে নেব। তো এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিতে খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এইভাবে আমি প্রত্যেকটাই বানিয়ে নিচ্ছি। আপনারাও পারবেন এইভাবে বানিয়ে নিতে, খুবই সহজ। আর খেজুরের গুড় তো এখন এই শীতকালেই অ্যাভেলেবেল পাওয়া যায়। গুড় দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে। এখন একটু গরম আছে, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও কিন্তু ঠিক এরকমই নরম তুলতুলে থাকবে। খেতে কিন্তু খেজুরের গুড় দিয়ে কিন্তু অসাধারণ লাগে। তো একবার বানিয়ে খান এবং সবাইকে খাওয়ান, সবাই কিন্তু আনন্দ করে খাবে। আজ এই পর্যন্ত।